বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন থেকে অনেকে প্রশ্ন করতেছে যে আমাদের রানীশঙ্কল উপজেলার কোথাও কোনো কাশফুল নাই। অনেকেই বিভিন্ন রকমভাবে কমেন্ট করছে, তো সেখান থেকে খোঁজ করতে 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 আজকে চলে আসছি আমরা। এটি হচ্ছে আমাদের রানীশঙ্কল শালবাগানের ঠিক দক্ষিণ পাশে, 500 মিটার দক্ষিণ পাশে আসলেই এত সুন্দর একটি কাশফুল দেখতে পাবেন আপনারা। যেখানে ছিল এর আগে ছিল, এখন তো হয়তো শেষের দিকে এই জন্য অনেকটা কমে গেছে, কিন্তু কিছুদিন আগে যে পরিমাণে এখানে কাশফুল ছিল আসলে আমরা এই বিষয়টা জানতেই পারি নাই। আমার বাড়ির পাশেই, অথচ আমরা কেউ জানি না এই এত সুন্দর সুন্দর কাশফুল যে এখানে হচ্ছে। যাক, আজকে অনেকদিন পর আসলাম আমরা এই কাশফুলে ঘুরতে, তো দেখা যাক আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এখানে কাশফুল ফুটে আছে। আসলে শেষের দিকে, এর জন্য কিন্তু ভালো মানাচ্ছে না এখানে। এই যে আমাদের এগুলা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলা শেষের দিক, এগুলো একদম শেষের দিক। মানে শুরুতে হইলে অনেকটা বেশি বেশি দেখায় কাশফুল, তখন শেষের দিকে এই জন্য ঠিক আগের মতো আর দেখাচ্ছে না। যাক, আমরা কিছুটা একটু ভিতরে ঢুকি। যেমন এই যে এদিকে কিন্তু এখনো অনেক পরিমাণে কাশফুল আছে, যেখানে দূর থেকে না দেখা গেলেও ভিতরে এসে দেখা যায় অনেক পরিমাণে। তো আমরা এখানে এসে হালকা ফটোশ্যুট করলাম। আর আমরা এই ঘটনাটা জানতে পারি কিছুদিন আগে। অনেকে যারা এগুলা দিয়ে কিন্তু ঝাড়ু বানায়, অনেকে এই ঝাড়ুর জন্য যখন নিয়ে যাই তখন দেখি না কাশফুল, হঠাৎ কাশফুল চলে আসছে কোত্থেকে। তখন আমরা খবর পাইতে পাইতে এখানে আসি। আসার পরে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো বর্তমানে এখন কিন্তু শেষের দিকে, যে এগুলো ঝরে পড়ে যাবে এখন শেষের দিকে। তো শুরুতে আসলে অবশ্যই অনেক সুন্দর এই জায়গাটা দেখা যাইতো। যাক, ইনশাল্লাহ আমরা পরের বার শুরুতে আসবো এবং আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এই জায়গাটা। আপনাদের এখানে কিন্তু ফাঁকা মাঠ আছে, এখানে কিন্তু কোনো জমি নাই, কিছু নাই। যেখানে এমন না যে আপনারা যে ধানবাড়ি বা ইয়া থেকে আসবেন, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। এখানে ছবি শ্যুটের জন্য খুব সুন্দর ভালো জায়গা। তো আপনারা এখানে আসবেন কিভাবে সে বিষয়টা আপনাদেরকে উল্লেখ করে দিই। এটা যে এখানে আমার একটু পিছনে দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আমাদের পুরাতন ঈদগাহ বলে। এটা আমাদের রানীশঙ্কল থেকে শালবাড়ি আসতে হবে, শালবাড়ি থেকে বেলতলির পরে কিন্তু একটা বটতলি নামক বাজার আছে, ঠিক তার বাম পাশে নামে এখানে সুন্দরভাবে আসতে পারবেন আপনারা। ঠিক ওই জায়গায় কিন্তু গাড়িটা রাখে, এই জায়গায় সুন্দরভাবে আসে এখানে ফটোশ্যুট করতে পারবেন। তো যাক, আপনারা যদি 2-1 দিনের মধ্যে আসতে পারেন তাহলে হয়তো এখানে পরিবেশটা দেখতে পারবেন, কিন্তু খুব জোরে 1 সপ্তাহ পর আসলে এখানে দেখতে পারবেন না, কারণ এখানকার স্থানীয় মানুষ যারা আছে তারা কিন্তু এগুলা নিয়ে ঝাড়ু বানানো হয়। এই যে একটু কাছে আসি, কাছে আমরা দেখি যে এই যে এগুলা কিন্তু তারা ফেলে দেয়। এই যে এগুলা কিন্তু তারা ফেলে দেওয়ার পর ঝাড়ুটা তৈরি করে আসলে। তো যাক, এগুলা ফুলগুলো তারা এখানে ফেলে দিয়ে বাকি যে অংশটুকু থাকে সেটা দিয়ে তারা একটা ঝাড়ু বানায় নিজ বাড়ির জন্য। বিক্রির ক্ষেত্রে কেউ নেয় না, মানে যারা নিজ বাড়ির জন্য যারা ঝাড়ু বানায় ঠিক তারা এগুলা করে। আমাদের চোখের সামনে এগুলা দেখলাম আমরা কীভাবে তারা ঝাড়ু তৈরি করে, খুব সুন্দর লাগলো। তবে তারা বলতেছে যে এখানে ওইরকম দর্শনীয় কোনো মানুষ আসে না, এই জন্য কেউ বাধাও দেয় না। ঠিক কোনো যদি দর্শনীয় মানুষ আসে এখানে দেখতে আসে, সেক্ষেত্রে হয়তো তারা সেই রকমভাবে সেখানে হাত দিবে না শেষ না হওয়া পর্যন্ত। তো এর পরের বার যদি আপনারা আসার প্ল্যান করেন তো খুব ভালো হবে, আপনারা আসে সরাসরি দেখতে পারবেন যে কত সুন্দর মলিন এই একটা জায়গা, যে মানে এখানে না আসলে বুঝতেই পারতাম না। যাক, অনেক সুন্দর লাগলো জায়গাটাতে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন। আসসালামু আলাইকুম।